প্রতিপক্ষের মাঠ মানেই যেন চেলসির ছন্দ হারিয়ে খোঁজা। ইপিএল এর শুরু থেকেই চলছে এই অবস্থা। শেষ পর্যন্ত আক্ষেপ ঘোচালো ব্লুরা। ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো চেলসি। শুরুতে অবশ্য ম্যাচের দৃশ্যপট এতটা মসৃণ ছিল না, বল দখলের লড়াইয়েও ধুঁকছিল চেলসি, কিন্তু সময় যেতেই আধিপত্য ফিরে পায় তারা। ৫৯% বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৫টা, যার মাঝে অন টার্গেটে ছিল ৪টা। প্রথমার্ধের ৩৭ মিনিটে প্রথমবার এগিয়ে যায় চেলসি। হেড দিয়ে স্কোর করেন পর্তুগিজ স্ট্রাইকার পেদ্রো নেতো। এই এক গোলের লিডেই বিরতিতে যায় ব্লুরা। পরে ফিরে আসলেও কৌশলে খুব একটা পরিবর্তন আনেনি তারা। যদিও আরেকটা গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। ৮৮ মিনিটে দলের হয়ে দারুণ এক গোল করেন এনজো ফার্নান্দেস। নিশ্চিত হয় দলের জয়। এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট এখন চেলসির। এক ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট ২৬। রাতের আরেক ম্যাচে বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রেইবুর্গকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের শুরুর ২ গোল করেছিল ফ্রেইবুর্গ। ডেডলক ভেঙে যেন বায়ার্নকে তাতিয়ে দেয় তারা। ১২ মিনিটের পর ১৭ মিনিটের আচমকা ২ আক্রমণে পিছিয়ে পড়ে মিউনিখ। ম্যাচে ফিরতে ভালোই সময় নেয় স্বাগতিকরা। ২২ মিনিটে এক গোল শোধ করেন কার্ল। পরে দলকে সমতায় ফেরান ওলিসে, সেটাও প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতি থেকে ফিরতেই অবশ্য বদলে যায় বাভারিয়ান শিবির। রীতিমতো তারা হামলে পড়ে ফ্রেইবুর্গে। ৫৫ মিনিটে উপমেকানো আর ৬০ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় বায়ার্ন মিউনিখ। এরপর ৭৮ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন জ্যাকসন। আর ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে ফ্রেইবুর্গকে কাঁদিয়ে ছাড়েন ওলিসে। জয় আসে ৬-২ গোলে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।